হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি একটি চোরের মাস্টার প্ল্যানিং মুভি নিয়ে। এই চোরের দলগুলো পৃথিবীর সমস্ত ব্যাংক থেকে টাকা চুরি করতে থাকে। একের পর এক সমস্ত ব্যাংক তারা উধাও করতে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে পুলিশ, গোয়েন্দা বিভাগ কেউই তাদেরকে ধরতে পারে না। কেমন ছিল তাহলে সে অসাধারণ চোরগুলো? সেটাই আজকে এক্সপ্লেনেশন করব আজকের এই মুভিতে। এই মুভির শুরুতেই আমরা দেখতে পাই চার্লস ডারউইনের রিভিউ শহর দেখানো হয়েছে, যার পটভূমি পরবর্তী নাম লোকটা ওভাবে ডিস্টার্ব করছে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ কেউ বনে যান, কে নিয়োগ করা হয় এবং ড্রাইভার এবং রিডার। এবং এই সত্য প্রতি বুধবার এবং শুক্রবার উভয় ব্যাংকে টাকা স্থানান্তর করুন এবং আমাদের দিন মনে রাখবেন, সময়ে চুরি করলে পুলিশ আমাদের পিছু নিলে তাদের গাড়ি ইঞ্জিনে বাস্তব সময়ে তৃতীয় কাগজ টাকা দিয়ে ব্যাংকের ভেতরে যায় এবং সবাই বাইরে দাঁড়িয়ে এই লোকেরা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। তাদের আইডি লুকানোর জন্য মাস্ক পরেছিল, আর এই বন্দুক দেখিয়ে ব্যাংকের ভিতরে সবাই মানুষ মাটিতে মিথ্যা এবং ন্যায়সঙ্গত করা, ব্যাংক মনোজারের দিকে বন্দুক তাক করা এবং ব্যাংকের সময় কতটা সেট করা আছে তা জিজ্ঞেস করে। ন্যায্য মিথ্যা নয় এটা, কিন্তু অনুমান। যখন আপনি এটি পরিষ্কার করবেন সঠিক সময় বলুন এবং 15 মিনিট যদি জিজ্ঞাসা করা হয় তাহলে পরিষ্কার করুন। ট্যাক্স দ্রুত টাকা গর্তের ভিতরে যান, সিসিটিভি সিস্টেমের সাথে ভরাট করা এবং যাচ্ছে এবং সব কিছু বের করে ভিতরে রাখছি, কিন্তু এর সদর দরজা কোনো গ্রাহক নেই, তাই এই সব মানুষ দ্রুত যান এবং বের হয় এবং একই সাথে ক্লিয়ার কলিং বেল বলে লোকটির ঘাড়ে একটু ট্যাটু লক্ষ্য করা এবং তারপরে সব জায়গায় ডাকাত ব্যাংক। আমরা এটি রাখি যাতে আমাদের নিজস্ব হওয়ার গোপনীয়তা মুছে যায়। তাহলে এই মানুষগুলো পারবে। আসলে মানুষ এখান থেকে চলে যায় চোখ বেঁধে পরিষ্কার, যাতে সবাই যাতে বুঝতে পারে এবং তারপর তিনি খুলে নেন। আপনি আপনার পায়ে না হওয়া পর্যন্ত এটি চলতে থাকে। জল অনুভব করুন, আপনার সঙ্গী করুন এবং পুরীতে রাখুন। তারপর এই দুই জায়গায় চুরির খবর পাওয়া গিয়েছিল। তারপর সেখানে গিয়ে জানা যায় যে ওরা যখন জ্বালিয়ে চুপ করে তখন এক ম্যাডাম বলে এই কথা। কাগজটি পেশাদার স্তরের পোশাক এবং আমার তথ্যের সাহেব লেভেনের ডাকাত হয়। আপনি কি জেলে আছেন নাকি শঙ্কিত হয়েছেন? হয়তো নতুন কোনো খেলোয়াড় এসেছে এই খেলায়। পরের সেটে আপনার সতীর্থদের বিরুদ্ধে ম্যাচ করুন। এখানে কলাম ব্যাংক ম্যানেজার পরিষ্কার লাইসেন্স দেখে মনে হয় এই মেয়ে তিনি থেকে মাত্র 4 ব্লক দূরে থাকেন। 3 থেকে 4 ব্লক দূরে থাকেন। আপনি প্রতিদিন তাকে একটি সাইফে রাস্তায় দেখতে পাবেন। মাদেশ্বরে এমন কাউকে চিনতে পারে? আমরা হয়তো এটা স্পষ্টভাবে দেখিনি। আমরা সম্পূর্ণ টাইম মাস্ক পরা ছিল, কিন্তু কল অঙ্কিতার এই কাজ আমার উপর ছেড়ে দিন। আমি পরিষ্কার অনুসরণ করব। আমি খুঁজে বের করব সে কোন বিষয় জানে। আমি আপনাকে বলছি আমি এই কাজ পরিচালনা করতে পারেন। আমি আবার পরীক্ষা ক্লিয়ার করব ম্যাডাম। জিজ্ঞাসাবাদের জন্য এই চুরি থেকে শুরু করে এমনকি খেলোয়াড়ের অপব্যবহারকারীকেও সমস্ত বিবরণ জিজ্ঞাসা করে। তখন সে হয়তো বোস্টনের মানচিত্রটা চুলের কাছে আনতে পারে। আমি সেই পণ্যগুলির জন্য যতই কঠোর অনুসন্ধান করি না কেন, কারণ বোস্টনে একটি বিখ্যাত শহর রয়েছে যা 4 স্টার এবং একটি অ্যাকাউন্টের বিশেষ বিষয় হলো এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক ডাকাত এখান থেকে এসেছে এবং রবার্ট গত বছর এখানে ছিল প্রায় 370টি ব্যাংক ডাকাতি করেছে। বোস্টনে প্রায় প্রতিদিন একটি প্যান মুদি এখানকার ব্যাংকগুলো
যদি ব্রো লেভেলের হয়, ডাকাতি হলে প্রো লেভেলের 4 জন স্টাফ। এই চুরির সঙ্গে নিশ্চয়ই জনগণ জড়িত থাকবে। চুরি হলে পুলিশ প্রথমে কাজটি করে, চার্লস লাশ তল্লাশি করে এবং চুরি ডাকাতি করে। নগরবাসীর রক্তে প্রভাবিত বাবা ছেলে শেখানোর চেয়ে চুরি বেশি দূরত্ব। বিশেষজ্ঞ স্তরে দৃষ্টি খায় এবং এই বিলে সবার মতামত উল্লেখ না করলেই নয়। তারপর আবার দেখা হবে বড় অপরাধে এবং ব্যাংক থেকে লুট করা টাকা থেকে শেয়ার করুন, কারণ এই মানুষটি ব্যাংক থেকে টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে। চলুন একবার গিয়ে এর পরিচয় করিয়ে দেই। বিয়ার পান করার সময় আলবার্ট থেকে যায় যে আজ আমি আসল আমার চার্লস শটনকে নায়কের সাথে দেখা হয়। তিনি একজন মানুষের মতো 40 বছর জেল খাটছেন। পরবর্তী প্রতিকার, আপনার গাড়ি পরিষ্কারভাবে নজর রাখুন। আসলে পরিষ্কারের উপর নজর রাখা হয়। কাজের জন্য ঋণ নিতে চেয়েছিলাম, কিন্তু যার নাম কহিল, তাই আমি তার উপর। তিনি চুপচাপ পরিষ্কার করতে পারেন যে বিশ্বাস ছিল না। আপনি অনুসরণ করতে পারেন। তারপর আপনার কাপড় পরিষ্কার করুন। পরিষ্কার করার জন্য একটি স্থানীয় লন্ড্রি আছে, তিনিও। আমি তাকে অনুসরণ করি এবং এই জায়গাটা কিন্তু আবার বসে যায় যখন পরিষ্কার নিজেই ধুয়ে যায়। যখন সে কাপড় ভাঁজ করছে, সে কাপড়ের রক্তের দাগ দেখল। ব্যাংকের দৃশ্যটি মনে আছে এবং তা ভালো সুযোগ পেলেই কান্নাকাটি শুরু করে। এখন সবাই কেয়ার চুপ করে দেয়। বেগ বসের সুবিধা নিয়ে সেটা সাফ করুন, ফ্ল্যাট এবং তারপর ডিনারের জন্য যত্ন। এই লোকেরা এখানে নিজেদের সম্পর্ক নেয়। আসুন কথা বলি। আমি আমাকে খেলতে বলি এবং আমি এটা পছন্দ করি এবং আমি এটা ফোর তারা রেট। আমি বড় হয়েছি। আমার বাবা শহরের বাইরে থাকতেন। শহরের বাইরের ছেলেরা মানে রাষ্ট্র। তখন রাষ্ট্রপতি কি স্পষ্টভাবে বলেছে যে তিনি 40 বছর বয়সী বাসিন্দা নন এবং বাইরে থেকে এখানে এসেছেন। কিন্তু তিনি আবার এসেছেন এবং আমি বলি কেন আমরা না। আমার বন্ধু বোর্ডে আপনার পরবর্তী তারিখ। তখন এই লোকেরা রাতে কোলে নিয়ে প্রতিমা করবে। তিনি চলে যান এবং পরবর্তী ম্যাচ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনি যদি 4 বছর বাঁচতে যাচ্ছেন তাহলে আপনি ব্যাংকে আপনার রোবট সম্পর্কে কি জানে? আসলে মানুষ এসব বলে অতিরঞ্জিত যে প্রতি 40 মানুষ রেডার। আসলে আমরা যখন ছোট ছিলাম তাই শহরে বেশিরভাগ শিশুই ব্যাংক ডাকাতি পছন্দ করে এবং আইলটকে সেলিব্রিটিদের মতো বা মনে করা হতো। এই দোকানে রকস্টার হো দি ভলিউম যতটা সম্ভব ট্রাফিক ক্লিয়ারেন্সের জন্য জিজ্ঞাসা করুন। আমি যখন জানতে পারি তখন তাকে কিছু বলি না। আমি জানি এবং এ থেকে আমরা কোনো বিপদ নেই। এখন আমরা কলেজের মতো স্বস্তি বোধ করি। সাপ মারতে হবে। আর এই কথা শুনে আমি বেশ আশ্চর্য বিষয়ে যে আবার কল আসে মীমাংসা করতে চাইলেন। তিনি বলেন, আমরা ভদ্র মানুষ। আমরা শুধু ব্যাংক ডাকাতি করে রাজি হয় না। যা দেখে দুজনেই হাসে। আমাদের চেয়ে শালীন কেউ কি এখানে আছে? এক্সিট ব্যাংকের কাছে খুঁটিতে কাজ করে। স্টাবার সিস্টেম যে করেছে তা ব্যাংকের অ্যালার্ম সেট করেছে। তিনি এই কথা বলেন যে বাক্স থেকে তিনি ব্যাংকে যান। এখান থেকে এই বাক্সটি খুব সংযোগ বিচ্ছিন্ন ছিল অন্যান্য এবং শুধু কাজ করতে পারলেই জানতাম। তাই কি কখনো কাজ করেছে? সে অবশ্যই আছে। তাই আমি দ্রুত আমাদের পরবর্তী একজন
দেখা করা যায়? যদি হ্যাঁ হয় তবে স্পষ্টভাবে বলে যে আমি যে ব্যাংকে আছি আমি গত সপ্তাহে হানসাতে কাজ করছিলাম এবং আমি জানি যে হয়তো পরিষ্কার মানুষ আমাকে চিনবেন না। একটা রেস্টুরেন্টে ডিনার করবেন, মিথ্যা বলেছে যে আমার কেউ নেই, কিন্তু আমি তার সম্পর্কে বলেছি। অন্যদিকে প্রতি এই মানুষ এবং এবং জন্য কাজ করে। এটা এই শেষ এক এক উভয় অনুসরণ করুন এবং একবার এখানে। তাই এই লোকেরা উপস্থিত ছিল। তারপরও এই চারজনের ছবি তুলি, সম্পূর্ণ ইতিহাস সরান। অ্যালবার্ট গাড়ি চুরি করতে যায়। ডেসমন্ড খুব কাস্টম টেকনিশিয়ান, একজন বিশেষজ্ঞ। ডেমন কার্ডানের বাবা জেলে মারা যান এবং এটি 18 বছর বয়সে একটি ছেলের কাছে মার্কার 9 বছর জেলে ছিলেন এবং নেতা ডাগলাস ম্যাককেনে এই লোকের নাম তৈরি করেন কে এর বড় ভাইকে ওষুধ সরবরাহ করা। আর আমার বাবা আগেই এরকম ছিলেন, যার জন্য কাজ করতেন এবং বর্তমানে জেলে আছেন। আমিও চাকরিটাও চুরিতে শেষ। ঘাড়ের দৃশ্য 1 মাসের সাজা হয়েছে ক্লিয়ার এবং ম্যাক পরবর্তী তারিখে দেখা হবে। এরপরই সে এখান থেকে আস্তে আস্তে ব্যাংক ডাকাতির দিকে ধাবিত হয়। সে এবং তার কিছু গ্রুপ তৈরি করে। একজন হ্যাকার গ্রুপ থাকে, একজন টেকনিশিয়ান, কেউ অভিজ্ঞতা বিষয়ে, এরকম সবাই মিলে তারা একটি গ্রুপ তৈরি করে এবং পরবর্তীতে এই গ্রুপটা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে বিশ্বের তারা প্রায় সব দেশই ব্যাংক ডাকাতি করতে থাকে, একের পর এক ডাকাতি করতে থাকে, কিন্তু তাদেরকে কেউই ধরতে পারে না। পরবর্তীতে দেখা যায় হঠাৎ একদিন ব্যাংক ডাকাতি করতে গেছে এবং ডাকাতি শেষ করার পর তাদেরকে ব্যাংকের বাইরে থেকে আটক করা হয়েছিল। পুরো গেট আটকে ফেলে হয়েছিল, তারা আর বের হতে পারছিল না। তারপর সবাই ধরা পড়লো এবং তারপর সাজা হলো এবং তারা সব স্বীকার করলো অনেকগুলো ব্যাংক ডাকাতি করছে। তারপর তাদের অনেক জেল হলো। আজকের গল্প এখানেই শেষ করছি। মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।